মঞ্চভূষ্ট এলাকার মুরব্বী এবং ছোট ভাই এবং আমার সাথে এখানে উপস্থিত আছে আমার ছোট ভাই, হয়তো অনেকে চিনেন না, বর্তমানে বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি বরাত হোসেন চৌধুরী, আমার ছোট ভাই। আসলে 2014 সালের পর থেকে আজকে এই 24 সাল, এই 2024 সালের পর থেকে আর প্রমোশন হয় নাই, এই প্রথম তার প্রমোশন হয়েছে আর কি। এর কৃতজ্ঞ, এর জন্য কৃতজ্ঞতা জানাইতে হবে আমার ছাত্র সমাজকে, আন্দোলনের সবাইকে। আমার বক্তব্যের প্রথমে আমি জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্রছাত্রী যারা মৃত্যুবরণ করেছে তাদের মাগফিরাত কামনা করি এবং যে সমস্ত স্টুডেন্ট স্বৈরাচার পতন আন্দোলনে স্বৈরাচারকে দেশ ছাড়া করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আসলে আমাদের দেশটা অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। বর্তমানে দেশ, আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের পরও আমাদের দেশটা এরকম ছিল না, এত খুশি এবং মানে যেটা ভাষা প্রকাশ করার মতো না। সব দিক দিয়ে মানুষ খুব উৎফুল্ল হয়ে গেছে। আজকে 16 বছরের শাসন, শেখ হাসিনা সরকারের একদমই শাসন, যে ভিন্ন মতাবলম্বী লোকদেরকে সে সহ্য করতে পারতো না, তার মেধার কোনো মূল্য দিত না, তার কোনো কিছু মূল্য দিত না। সে তার একটাই, তার নিজের চাহিদা পূরণ করার জন্য যা কিছু করণীয় ছিল সে তা করে গেছে। আজকে আমার ছোট ভাই 14 বছর পরে সে প্রমোশন পেয়েছে, 10 বছর পরে সে কিন্তু বিসিএস ক্যাডারে এবং সারা বাংলাদেশে ভাইভাতে 3rd প্লেস করেছিল। তার মেধার কোনো মূল্য ছিল না এই শেখ হাসিনা সরকারের কাছে। একমাত্র কারণ আমি বিএনপি করি, এই জন্যে আসলে দুঃখজনক। এই জন্যই মনটা অনেক খুশি আজকে দেশটা যারা নতুন করে স্বাধীন করছে তাদের প্রতি অন্ততপক্ষে আমরা যারা নির্যাতিত হয়েছি তারা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে দেশটা নতুনভাবে সুযোগ হয়েছে। এখানে দেশের যে সমস্ত শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ যারা আছে, একটা জিনিস সবাই মাথায় রাখবেন অবশ্যই, বাংলাদেশ থেকে যে দুর্নীতি একবার দূর হয়েছে, এবার এটা মনে হয় আর জীবনে দ্বিতীয়বার হবে কিনা সন্দেহ আছে। কারণ হইল বর্তমানে মানুষ যারা অফিসার আছে, সরকারি চাকরিজীবী আছে বিভিন্ন জায়গায়, তাদের মাথায় একটাই ঘুরপাক খাবে যে স্টুডেন্ট তো আছে, যে কোনো সময় ছাত্র আন্দোলন করলে, যে কোনো সময় যৌক্তিক আন্দোলন করলে প্রশাসনের যে কোনো লোককে যে কোনো সময় তাড়িয়ে দিতে পারে। এই সাহসটা, এই ভয়টা প্রশাসন সবার থাকবে, আমি যা মনে করি। অন্তত 20 বছর থেকে 25 বছর এই ভয়টা থাকবে প্রশাসনের। দুর্নীতিতে করবে তার এই ভয়টা থাকবে যে ছাত্র সমাজ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে আর রক্ষা নাই। সুতরাং সরকার প্রধান যেই হোক, ভবিষ্যতের জন্য তার চিন্তা ভাবনা করতে হবে, তার ভালোভাবে দেশ চালাতে হবে, এটা সঠিক, এটা সত্য, এছাড়া কোনো রাস্তা নাই। সুতরাং ছাত্র সমাজকে বলবো, দুর্নীতি করে কোনো লেখাপড়া না করে যে একটা কিছু করার চিন্তা ভাবনা আগে থাকতো, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে দুর্নীতি করে, সেই চিন্তা ভাবনা মাথাতে সরাইতে হবে। একটাই জিনিস, লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া, মেধা ছাড়া কোনো মূল্য থাকবে না। তোমাদের মেধাতে তোমাদের উপর দিয়ে যেতে হবে। কোনো দুর্নীতির সুযোগ আর মনে হয় যে 20-25 বছর আমার ধারণা মতে আর হচ্ছে না। কারণ ক্ষমতাটা সত্যিকার হচ্ছে ছাত্র সমাজের মধ্যে চলে গেছে। এটা সবাই তাদের সিলেক্ট করবে, অবশ্যই সিলেক্ট করবে, কারণ দেশটা 17 বছর যেভাবে চলছে সে থেকে মুক্ত করছে এই ছাত্র সমাজ। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি টুর্নামেন্ট কমিটিকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা টুর্নামেন্ট ছাড়ার জন্যে এলাকায় আসলে মানুষের আনন্দ করা, উৎফুল্ল করার মতো চিন্তাভাবনা মাথায় আছে। একটা টুর্নামেন্ট, সাধারণ একটা টুর্নামেন্ট হইলেও সেখানে মানুষ লোকারণ্য হয়ে যায়। আসলে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এরকম টুর্নামেন্ট আরও হবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। টুর্নামেন্ট কমিটিকে অনুরোধ
অনুরোধ করবো ভবিষ্যতের জন্য এরকম টুর্নামেন্ট যেন আরো অনুষ্ঠান করে আর কি। তারপরেও এই সিজনের কিছু খেলাধুলা আছে, যেমন এখন ফুটবল আছে, একটা সময় ব্যাডমিন্টন আসবে, ভলিবল আসবে, সেটাও ইনশাল্লাহ শক্তভাবে এখানে টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা সবার জন্য, টুর্নামেন্ট করার জন্য থাকবে অবশ্যই, এটা আমি তাদের রিকোয়েস্ট করি। যাই হোক, আরেকটা কথা আমি জোর দিয়ে বলে যাই, দুর্নীতি, মাদক, ছাত্র সমাজের উপর মাদক একটা একদম খারাপ পর্যায়ে, অনেক ছাত্র স্টুডেন্ট আছে তারাও মাদকের সাথে আসক্ত হয়ে যায়। মাদকের ব্যাপারটা সবাই সচেতন থাকবেন। মাদক যে গ্রহণ করে আমি রিকোয়েস্ট করবো তার কাছে কেউ যাবেন না। যে মাদক গ্রহণ করে তারে সেখান থেকে ফিরে আনা খুবই কঠিন ব্যাপার। আমি বহু চেষ্টা করছি, আমি টাকা পয়সা দিয়ে অনেক সহজে সাহায্য করে দেখছি। আমি টাকা পয়সা দিয়ে, তার মান্থলি টাকা পয়সা দিয়ে আমার নিজে কাছে রেখে রাখার চেষ্টা আমি করছি, অনেক ছেলে আছে, কিন্তু আমি সেটা পারি নাই, আমি ব্যর্থ। যারা মাদক খায়, নেশা করে, তাদের ফেরানো খুব কষ্টকর ব্যাপার। আমার নিজের প্রমাণ, আমি নিজে অনেক লোক দেখছি, তাদের ফেরানো খুব কষ্ট। সুতরাং আমার একটাই দাবি থাকবে, যারা নেশা করে তাদের ধারে কাছে তোমরা কেউ যাবে না, সাফ কথা, তাদেরকে বয়কট করো। যে নেশা করবে তাকে বয়কট করো, তার ফ্যামিলিকে বয়কট করো। ইনশাআল্লাহ দেখবে ভবিষ্যতের জন্য আমাদের দেশটা একটা নেশাবিহীন একদম সুস্থ একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।